এর আগের ভিডিওতে আমরা জীবের অযৌন জনন সম্বন্ধে আমরা বর্ণনাটা সম্পূর্ণ দেখতে পেয়েছি এবং বুঝতে পেরেছি। আজকে আমরা জীবের যৌন জনন এটা সম্বন্ধে আমরা জানব। তাহলে যৌন জননটা কি না, যৌন জনন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় দুটি বিপরীতধর্মী জননকোষ বা গ্যামেটের মিলনের ফলে অপত্য জীবের সৃষ্টি হয়। দুটি বিপরীতধর্মী জননকোষ বা গ্যামেটের মিলনের ফলে অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে যৌন জনন। তাহলে যৌন জনন কোথায় দেখতে পাওয়া যায় না, যৌন জনন প্রধানত উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদেহে এই যৌন জননটা দেখতে পাওয়া যায়। এটা এছাড়াও কিছু নিম্ন শ্রেণী জীবদেহ এটা দেখতে পাওয়া যায়, যেমন স্পাইরোগাইডার ক্ষেত্রে, প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ভলভক্সের ক্ষেত্রে, ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে, শৈবালের ক্ষেত্রে এই যৌন জননটা দেখতে পাওয়া যায়। তো যৌন জননকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিনগ্যামি আর একটা হচ্ছে কনজুগেশন। এই সিনগ্যামি কি না, সিনগ্যামি হচ্ছে এক ধরনের যৌন জনন, যে যৌন জনন প্রক্রিয়ায় দুটি বিপরীতধর্মী জনন কোষে, এইটা একটা জনন কোষ আর এইটা একটা জনন কোষ, দুটো বিপরীতধর্মী, একটা প্লাস একটা মাইনাস, দুটো বিপরীতধর্মী জনন কোষের স্থায়ী মিলন ঘটছে, দুটো একসঙ্গে সংযুক্ত হচ্ছে, স্থায়ী মিলন ঘটছে, তাকে আমরা বলছি সিনগ্যামি। তাহলে সিনগ্যামিতে দুটি বিপরীতধর্মী জনন কোষ বা গ্যামেটের স্থায়ী মিলন ঘটে। তাহলে এই গ্যামেটটা হচ্ছে যৌন জননের একক, গ্যামেট হচ্ছে যৌন জননের একক। এবার বিপরীতধর্মী জনন কোষ মানে একটাকে আমরা বলতে পারি পুংজনন কোষ আর একটাকে বলতে পারি আমরা স্ত্রীজনন কোষ। পুংজনন কোষ উৎপন্ন হয় পুংদেহে আর স্ত্রীজনন কোষ বা গ্যামেট উৎপন্ন হয় স্ত্রীদেহে। এবার এই সিনগ্যামিকে এর ভাগগুলো আমাদের করতে হবে। সিনগ্যামি যে গ্যামেটগুলো এই সিনগ্যামিতে অংশগ্রহণ করে, তাদের আকৃতি, আয়তন, প্রকৃতি অনুসারে এই সিনগ্যামিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। একটা আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও উগ্যামি এই তিনটি যৌন জনন পদ্ধতি আমাদের ডেফিনেশন, এক্সাম্পল অ্যান্ড ডিফারেন্স পার্থক্য অনুসারে ভালোভাবে পড়তে হবে এবং জিনিসটা সম্বন্ধে আমাদের ধারণা ভালোভাবে রাখতে হবে। আইসোগ্যামি, আইসো একটা গ্রিক শব্দ, তার কথা মানে হচ্ছে ইকুয়াল। ইকুয়াল মানে একই রকম, যে গ্যামেটগুলো অংশগ্রহণ করবে তা দেখতে, তাদের আকৃতি একই রকম হবে, আয়তন একই রকম হবে, অর্থাৎ আকৃতিগত হবে, আয়তনগত হবে এক, অর্থাৎ তারা মরফোলজিক্যালি সিমিলার বাট ফিজিওলজিক্যালি ডিসিমিলার, কিন্তু শারীরবৃত্তীয় হবে ভিন্ন। চলন ক্ষমতা সম্পন্ন দুটি জনন কোষ বা গ্যামেটের মিলনকে বলা হচ্ছে আইসোগ্যামি। তাহলে আইসোগ্যামিতে গ্যামেট দুটো দেখো, এই দুটো গ্যামেট তারা আকৃতিগত হবে, আয়তনগত হবে এক এবং শারীরবৃত্তীয় হবে, একটাকে ধরা হচ্ছে পুংগ্যামেট প্লাস একটাকে মাইনাস স্ত্রী গ্যামেট, শারীরবৃত্তীয় হবে আলাদা। এইরকম দুটো গ্যামেটের মিলনকে বলা হচ্ছে কি আইসোগ্যামি। আর আইসোগ্যামিতে যে গ্যামেটগুলো অংশগ্রহণ করছে তাদেরকে কি বলা হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে আইসোগ্যামেট, তাদেরকে আইসোগ্যামেট বলা হচ্ছে। এই মিউকর নামক ছত্রাক, ইউলোথ্রিক্স শৈবাল, মনোসিস্টিস নামক প্রোটোজোয়া বা আদ্য প্রাণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আইসোগ্যামি প্রকৃতির যৌন জনন। নেক্সট আমরা যাব অ্যানাইসোগ্যামি। এর সঙ্গে এর পার্থক্যটা কোথায়? দেখো, দুটো আকৃতিগত হবে এক, অ্যানাইসোগ্যামিও আকৃতিগত হবে এক, কিন্তু আয়তনগত হবে ভিন্ন। দেখো, এটা বড় আকৃতি, এটা একটি ছোট আকৃতি, আয়তনগত হয় ভিন্ন, কিন্তু দেখতে একই। আমাদের মানুষের যেমন একই চোখ, কান, যে মানুষের একটা আকৃতি থাকে, এই দুটো আকৃতি একই রকম, কিন্তু আয়তন, এটা ছোট এটা বড় এবং ভিন্ন চলন ক্ষমতা সম্পন্ন। ভিন্ন মানে কি
ধরো এইটা হচ্ছে ছোট আকৃতি যে পুং গ্যামেট, তাকে বলা হচ্ছে মাইক্রো গ্যামেট, যেটা চলন ক্ষমতাটা একটু বেশি, অধিক চলন ক্ষমতা সম্পন্ন। আর বড় আকৃতির গ্যামেট, স্ত্রী গ্যামেটকে বলা হচ্ছে ম্যাক্রো গ্যামেট। এটাকে বলা হয় ম্যাক্রো গ্যামেট, আর এইটাকে বলা হচ্ছে মাইক্রো গ্যামেট। এই মাইক্রো গ্যামেটটা হচ্ছে অধিক চলন ক্ষমতা সম্পন্ন, আর এটা হচ্ছে অপেক্ষাকৃত কম চলন ক্ষমতা সম্পন্ন, ধীর গতি সম্পন্ন হচ্ছে কি ম্যাক্রো গ্যামেট। এইরকম দুটো গ্যামেটের মিলনকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। মানে আর অ্যানাইসোগ্যামিতে যে সমস্ত গ্যামেটগুলো অংশগ্রহণ করছে তাদেরকে আমরা কি বলছি, অ্যানাইসোগ্যামেট। এন মানে এন আইসো, ইকুয়াল নয়, দেখতে আয়তনটা এদের আলাদা, অ্যানাইসোগ্যামি। তাহলে আইসোগ্যামিতে আকৃতিগতভাবে এক, আয়তনগতভাবে এক। অ্যানাইসোগ্যামিতে আকৃতিগতভাবে এক, কিন্তু আয়তনগতভাবে ভিন্ন। উগ্যামিতে আমরা দেখব আকৃতিগতভাবে আয়তনগতভাবে পুরোপুরি ভিন্ন। একটা দেখতে আকৃতি দেখতে পাচ্ছ, এটা গোল আকৃতি, এটা কিছুটা নাশপাতি আকৃতি, দুটো আকৃতিগতভাবে ভিন্ন এবং চলন ক্ষমতা দুটো আলাদা। একটা নিশ্চল, এটা নিশ্চল, নিশ্চল অর্থাৎ এর চলন ক্ষমতা নেই, কারণ এর ফ্লাজেলা নেই। এটা হচ্ছে সচল, এর ফ্লাজেলা আছে, তার জন্য কি হতে পারে না চলন ক্ষমতা সম্পন্ন। তাহলে দেখা যাচ্ছে একটা নিশ্চল, একটা সচল। তাহলে আকৃতিগতভাবে আয়তনগতভাবে আলাদা। শুক্রাণুটা হচ্ছে সচল, আর ডিম্বাণুটা আকারে ছোট, ডিম্বাণুটা আকারে বড় এবং নিশ্চল। এইরকম দুটো গ্যামেটের মিলন, অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হচ্ছে, তাকে বলা হচ্ছে কি উগ্যামিট। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক। তোমরা জানো যে যৌন জননে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হচ্ছে নিষেক। আর নিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোষটিকে, এটা ধরো এটা হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, এই হ্যাপ্লয়েডকে এন দ্বারা প্রকাশ করা হয়, এটা হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। আর উৎপন্ন ডিপ্লয়েড কোষটাকে বলা হচ্ছে কি 2n, n প্লাস n সমান 2n, একে বলা হচ্ছে জাইগোট বা উস্পোর বলা হয়, বা উস্পোর বলা হয় কাকে, এই জাইগোট। তাহলে নিষেক প্রক্রিয়ায় উৎপন্ন ডিপ্লয়েড কোষটিকে বলা হয় জাইগোট বা উস্পোর। তাহলে তিনটের আমরা পার্থক্য আমরা এখান থেকে করে দিতে পারি। আইসোগ্যামিতে গ্যামেট দুটো আকৃতিগতভাবে আয়তনগতভাবে এক, অ্যানাইসোগ্যামিতে অংশগ্রহণকারী গ্যামেট দুটি আকৃতিগতভাবে এক, আয়তনগতভাবে ভিন্ন। আর উগ্যামিতে অংশগ্রহণকারী গ্যামেট দুটো আকৃতি ও আয়তনগতভাবে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। তাহলে এইখান পর্যন্ত আমাদের এটা দেখতে পাওয়া যায় কার ক্ষেত্রে না উগ্যামি দেখতে পাওয়া যায় উডোগোনিয়ামের ক্ষেত্রে, ভলভক্সের ক্ষেত্রে। উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণী দেহে দেখতে পাওয়া যায় কি না উগ্যামি প্রকৃতির যৌন জনন পরিলক্ষিত হয়। আর অ্যানাইসোগ্যামিটা এটা ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাসের বিভিন্ন প্রজাতির শৈবালে দেখতে পাওয়া যায়, এলোমাইসিস নামক ছত্রাকে দেখতে পাওয়া যায় অ্যানাইসোগ্যামিক প্রকৃতির যৌন জনন। এরপরে আমরা আসবো এন্ডোগ্যামি আর এক্সোগ্যামি। এটা হচ্ছে উৎস, অর্থাৎ যে গ্যামেটটা উৎপন্ন হচ্ছে, গ্যামেট উৎপন্ন হয় কোথায়, জনিত্রী দেহে, পিতামাতার দেহে। সেই উৎস অনুসারে সিনগ্যামিকে আবার দুভাগে ভাগ করা হয়, এটাই এন্ডোগ্যামি আর এক্সোগ্যামি। এন্ডোগ্যামি মানে একই জনিত্রীর দেহে, একই জনিত্রীর দেহে যদি একই পিতামাতা, একই জনিত্রীর দেহে যদি পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট, পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট একই জীব দেহে উৎপন্ন হলে, একই জনিত্রীতে উৎপন্ন হলে, জনিত্রী তাহলে একটাই, একটা জনিত্রী, সেখানে উৎপন্ন হলে তখন তাকে বলা হচ্ছে এন্ডোগ্যামি। এই এন্ডোগ্যামি দেখতে পাওয়া যাবে কার ক্ষেত্রে তাহলে
না সপুষ্পক, যেটা উভলিঙ্গ, কিছু কিছু উভলিঙ্গ উদ্ভিদ, মানে উভলিঙ্গ ফুল আছে উদ্ভিদ, যেমন মটরের ক্ষেত্রে হতে পারে সন্ধ্যামালতী, তারপরে মিরাবিলিস, যেটা দোপাটি, এদের ক্ষেত্রে কি হতে পারে এন্ডোগ্যামি। এছাড়া ফিতাকৃমি প্রাণী, তার ক্ষেত্রেও কি হয় এন্ডোগ্যামি দেখতে পাওয়া যায়। পুংগ্যামেট স্ত্রীগ্যামেট একই জনিতৃদেহে উৎপন্ন হয়। যদি পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট পৃথক পৃথক জনিতৃদেহে উৎপন্ন হয়, পৃথক পৃথক পিতা এবং মাতা দেহে উৎপন্ন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে এক্সোগ্যামি। তাহলে যদি পুংগ্যামেট একটা দেহে উৎপন্ন হচ্ছে, পুংগ্যামেট পুং দেহে উৎপন্ন হচ্ছে, আর স্ত্রীগ্যামেট স্ত্রী দেহে উৎপন্ন হয়, আলাদা আলাদা পৃথক পৃথক। এটা একটা দেহে উৎপন্ন হচ্ছে, তাহলে তখন থেকে আমরা কি বলবো এক্সোগ্যামি। যেমন ধরো উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলতে পারি পেঁপে তো এক লিঙ্গ, তাদের পৃথক পৃথক দেহে, তাল। তারপরে প্রাণীর ক্ষেত্রে যেমন মানুষ থেকে আরম্ভ করে গরু থেকে, মাছ থেকে, ব্যাঙ থেকে সবার ক্ষেত্রে এক্সোগ্যামি প্রকৃতির যৌন জনন পরিলক্ষিত হয়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে গেল, প্রাণীর ক্ষেত্রে উদাহরণ আমরা জানতে পারলাম এক্সোগ্যামি। কি বলবো, মানুষ আর কেঁচো উভলিঙ্গ হওয়া সত্ত্বেও এদের ক্ষেত্রে, কেঁচোর ক্ষেত্রেও এক্সোগ্যামি, ঠিক আছে, ইতর বলা হচ্ছে, ইতর নিষেধ পরিলক্ষিত হয় কেঁচোর ক্ষেত্রে। তাহলে সিনগ্যামি প্রকৃতি যৌন জনন আমরা পড়লাম। এরপরে আমরা জানবো কনজুগেশন। কনজুগেশনটা কি? যে যৌন জনন পদ্ধতিতে একই প্রজাতির দুটি পৃথক, একই প্রজাতির স্পাইরোগাইরা, একই প্রজাতির দুটো পৃথক পৃথক জীবদের অস্থায়ী মিলনের দ্বারা, ঠিক আছে, দুটো পৃথক জনিত্রী জীব অস্থায়ীভাবে মিলিত হয়ে তাদের নিউক্লিয় পদার্থের বিনিময় ঘটাচ্ছে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি কনজুগেশন। তাহলে যে যৌন জনন পদ্ধতিতে একই প্রজাতির দুটো পৃথক জনিত্রী জীবের অস্থায়ীভাবে মিলন ঘটছে, এখানে স্থায়ী মিলন। সিনগ্যামির ক্ষেত্রে আমরা যেমন দেখলাম স্থায়ী, আর এর ক্ষেত্রে আমরা দেখছি অস্থায়ী প্রকৃতির মিলন। দেখো এই যে মিলন হচ্ছে, এই যে মিলনের সময় যে একটা নালী গঠিত হচ্ছে, একে বলা হচ্ছে কি কনজুগেশন টিউব, বা বাংলায় সংশ্লেষ নালী বলা হয়। এবং সংশ্লেষ নালী গঠিত হওয়ার সময় এখানে যে নিউক্লিয় পদার্থ আছে, এটাকে মাইনাস প্লাস মাইনাস দুটো পৃথক, একটা পুরুষ স্ত্রী, দুটো পৃথক জীব, জনিত্রী জীব, তাদের মধ্যে কি হচ্ছে নিউক্লিয় পদার্থের বা জেনেটিক পদার্থের বিনিময় ঘটছে। এখানকার জেনেটিক পদার্থরা সব চলে এলো কোথায়? এখানে চলে এলো। জেনেটিক পদার্থের বিনিময় ঘটছে, বিনিময় ঘটার ফলে যে ডিপ্লয়েড কোষটি উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে কি? ডিপ্লয়েড কোষটিকে বলা হচ্ছে জাইগোস্পোর। তাহলে কনজুগেশন প্রক্রিয়াটা, এখানে কনজুগেশন টিউব গঠিত হচ্ছে, এখানে উৎপন্ন ডিপ্লয়েড কোষটিকে বলা হচ্ছে জাইগোস্পোর। এখানে পুরো গ্যামেট গঠিত হচ্ছে না, এখানে নিউক্লিয় পদার্থের বিনিময় ঘটছে, এটা হচ্ছে কনজুগেশন। আর কনজুগেশনের যে জীবটা অংশগ্রহণ করছে তাকে বলা হচ্ছে কনজুগেন্ট। আর কনজুগেশনের এই যে এটা কনজুগেন্ট, এটা একটা কনজুগেন্ট, আর কনজুগেশন শেষ হয়ে যাওয়ার ফলে দুটো জীব আবার পরস্পর জনিত জীব পরস্পর থেকে পৃথক হয়ে যায়, একে বলা হচ্ছে এক্স কনজুগেন্ট। তাহলে আমরা হয়তো তোমাদের পরীক্ষা আসতে পারে জাইগোট আর জাইগোস্পোরের মধ্যে পার্থক্য, এটাও তোমাদের জানতে হবে, এখান থেকে পড়তে হবে যে জাইগোট আর জাইগোস্পোরের মধ্যে পার্থক্য। জাইগোটটা হচ্ছে নিষেকের ফলে উৎপন্ন হচ্ছে জাইগোট, আর জাইগোস্পোর হচ্ছে কনজুগেশন প্রক্রিয়া উৎপন্ন হয়।
এটা দুটো গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন হচ্ছে, যে দুটো নিউক্লিয় পদার্থের মিলনের ফলে উৎপন্ন হচ্ছে জাইগোস্পোর। এই পার্থক্য তোমাদের এখান থেকে করে নিতে হবে, জাইগোট জাইগোস্পোর। কিংবা তোমাদের পার্থক্য আরও আসতে পারে, এখান থেকে পড়বে তোমরা সিনগ্যামি আর কনজুগেশন। সিনগ্যামি আর কনজুগেশন তার পার্থক্য করবে। সিনগ্যামিতে দুটো গ্যামেটের মিলন ঘটে, এখানে দুটো নিউক্লিয় পদার্থের মিলন ঘটে কনজুগেশন প্রক্রিয়ায়। কনজুগেশন প্রক্রিয়ায় সিনগ্যামি পদ্ধতিতে নিষেক নালী গঠিত হয় না, কনজুগেশন টিউব গঠিত হয় না, এখানে কনজুগেশন টিউব গঠিত হয়, সংশ্লেষে কনজুগেশন টিউব গঠিত হয়। কোথায় না কনজুগেশন প্রক্রিয়ায়, সংশ্লেষ নালী। এখানে জাইগোট গঠিত হয়, এখানে জাইগোস্পোর গঠিত হয়। এটা অপেক্ষাকৃত উন্নত আর এটা অপেক্ষাকৃত অনুন্নত। এটা নিম্ন শ্রেণীর জীবদেহে স্পাইরোগাইডার ক্ষেত্রে নামক উদ্ভিদের ক্ষেত্রে কনজুগেশন দেখতে পাওয়া যায়, প্যারামেসিয়াম নামক প্রাণীর ক্ষেত্রেও কনজুগেশন প্রক্রিয়া দেখতে পাওয়া যায়। তাছাড়া এখান থেকে তোমরা আইসোগামী, অ্যানাইসোগামী এবং উগামীর পার্থক্যটাও ভালো করে নিবে। এইগুলো জানা থাকলে, ভালো করে জিনিসগুলো যদি নোট করে নাও, তাহলে পার্থক্যটা কিন্তু ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের জীবের জননের অযৌন জনন এবং যৌন জনন দুটো প্রক্রিয়া হলো। নেক্সট ভিডিওতে আমরা এরপরে যা আছে সেটা আসবো। ওকে।